আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা দ্বাদশ অধ্যায়ের বরিশাল বোর্ড ২০২৫ এর কোশ্চেন আলোচনা করব। তো দেখো আমরা প্রথমে একটু উদ্দীপকটা দেখি। আচ্ছা, উদ্দীপকে দেখো যে ব্যাংক একটা দুইটা ব্যাংক দেয়া আছে, একটা এক্স একটা ওয়াই। কি একটা এক্স এবং একটা ওয়াই। বলতেছে আমানত গ্রহণ ও ঋণ দান। কি আমানত গ্রহণ করে থাকে এবং ঋণ প্রদান করে থাকে। ব্যাংক ড্রাফট, হুন্ডি এবং ভ্রমণকালীন কি ঋণপত্র, এগুলো হচ্ছে কার্যাবলী। তো দেখো এই দুইটা কার্যাবলী দেখে আমরা বুঝতে পারছি এই ব্যাংকটা হচ্ছে কি বাণিজ্যিক ব্যাংক। এরপরে বলতেছে সহজ শর্তে বিনা জামানতে ঋণ প্রদান এবং ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে দেখো আত্মকর্মসংস্থান সৃষ্টি। তো আমরা এটাই বুঝতে পারছি যে এই দুইটা কার্যক্রমের মাধ্যমে বুঝতে পারছি এটা হচ্ছে কি বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। এ কি বিশেষ আর্থিক প্রতিষ্ঠান বলছে সহজ শর্তে বিনা জামানতে ঋণ প্রদান। তো এটা সহজ শর্তে বিনা জামানতে ঋণ প্রদান করে থাকে কারা, দেখো যে আমাদের হচ্ছে কি যে গ্রামীণ যে ব্যাংকগুলো আছে, কি গ্রামীণ ব্যাংক, তারপরে কি বিশেষ আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আছে। এখন সরকার দেখো সরকারি অর্থব্যবস্থা কি কি বলতেছে ক নম্বর কোশ্চেনটা যে সরকারি অর্থব্যবস্থা কি। তারপরে খ নম্বর কোশ্চেন কেন্দ্রীয় ব্যাংকে সর্বশেষ পর্যায়ে ঋণদাতা বলা হয় কেন। কি বলতেছে কেন্দ্রীয় ব্যাংকে সর্বশেষ পর্যায়ে ঋণদাতা বলা হয় কেন। গ নম্বর যে ছকের এক্স দ্বারা কোন ধরনের ব্যাংকে নির্দেশ করা হয়েছে ব্যাখ্যা করো। এবং ঘ নম্বর গ্রামীণ নারীদের অবস্থার উন্নয়নে অয় ব্যাংকের অবদান আলোচনা করো। এখন দেখো অয় ব্যাংকটা হচ্ছে কি আমরা বললাম গ্রামীণ ব্যাংক, মানে কি বিশেষ আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে কি গ্রামীণ ব্যাংক। এখন আমরা কি উত্তরটা দেখি যে সরকারি অর্থব্যবস্থা কি। আচ্ছা, সরকারি অর্থব্যবস্থা বলতে বোঝাইতেছে রাষ্ট্রের আয় ব্যয় ও ঋণ সংক্রান্ত যাবতীয় নীতি ও পদ্ধতিকে সরকারি অর্থব্যবস্থা বলা হয়। কি বলতেছে রাষ্ট্রের আয় ব্যয় এবং ঋণ সংক্রান্ত যাবতীয় নীতি ও পদ্ধতিকে সরকারি অর্থব্যবস্থা বলে। আচ্ছা, এরপর খ নম্বর কোশ্চেনটা। আচ্ছা, খ নম্বর কি যে কেন্দ্রীয় ব্যাংকে সর্বশেষ পর্যায়ে ঋণদাতা বলা হয় কেন ব্যাখ্যা করো। আচ্ছা দেখো মূলত প্রথমে একটু বলি যে কেন্দ্রীয় ব্যাংকে সর্বশেষ পর্যায়ে ঋণদাতা বলা হয় কেন। মনে করো কি বাণিজ্যিক ব্যাংক মূলত ঋণ দিয়ে থাকে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কোনো মানুষকে কি ঋণ দিয়ে থাকে না। কেন্দ্রীয় ব্যাংক কি করে থাকে মূলত সরকারি ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে কি সরকারি ব্যাংক। তো সরকার বিভিন্ন বাইরের দেশ থেকে যে ঋণটা নিয়ে থাকে সেই ঋণটা হচ্ছে কি মূলত কেন্দ্রীয় ব্যাংক পরিশোধ করে থাকে। কিন্তু দেখো বাংলাদেশে যত ব্যাংক আছে বলতেছে বাণিজ্যিক ব্যাংক। তো বাণিজ্যিক ব্যাংকগুলো যখন কোনো তীব্র আর্থিক সংকটের সম্মুখীন হয়, দেখো একদম কি টাকা নাই তাদের কাছে, একদম তীব্র আর্থিক সংকটের সম্মুখীন হয় এবং অন্য কোনো উৎস থেকে ঋণ সংগ্রহ করতে পারে না। কি অন্য কোনো উৎস, দেখো ব্যাংক কি করে থাকে অনেক ক্ষেত্রে দেখো যে এক ব্যাংক অন্য ব্যাংকের কাছ থেকে ঋণ প্রদান করে থাকে, কি ঋণ নিয়ে থাকে। তখন তারা চূড়ান্ত সাহায্যের জন্য কেন্দ্রীয় ব্যাংকে শরণাপন্ন হয়। কি করে থাকে তখন তারা চূড়ান্ত সাহায্যের জন্য কেন্দ্রীয় ব্যাংকে শরণাপন্ন হয়। কেন্দ্রীয় ব্যাংক তখন এই ব্যাংকগুলোকে ঋণ দিয়ে সম্ভাব্য দেউলিয়া হওয়া থেকে কি রক্ষা করে। কি করে থাকে কেন্দ্রীয় ব্যাংক তখন এই ব্যাংকগুলোকে ঋণ দিয়ে থাকে সম্ভাব্য দেউলিয়া থেকে কি রক্ষা করে। মূলত দেশের সামগ্রিক ব্যাংকিং ব্যবস্থার ভারসাম্য বজায় রাখা এবং জনগণের আস্থা ধরে রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক এই ভূমিকা পালন করে থাকে। এখন দেখো যে কেন্দ্রীয় ব্যাংকের আরেকটা একটা বৈশিষ্ট্য হচ্ছে কি এই ব্যাংক কি বলতাম যে এই বাণিজ্যিক ব্যাংকগুলোর একটা নির্দিষ্ট অংশ কি নির্দিষ্ট টাকা তার কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। মনে করো যে 100 কোটি টাকা নিয়ে একটা ব্যাংক হচ্ছে তার যাত্রা শুরু করলো। এখন 100 কোটি টাকার মধ্যে থেকে দেখো কিছু পার্সেন্ট টাকা কি এই কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হবে। এখন দেখো মনে করো যে 100 কোটি টাকা তুমি বাজারে সবাইকে কি দিয়ে দিলা, মনে করো যে বাজারে সবাইকে ঋণ প্রদান করলাম। এখন যার ঋণ পাওয়ার কথা না তাকেও তুমি ঋণ প্রদান করলাম। তখন কি দেখা যাবে যে বাজারে দেখবা যে কি যে টাকার পরিমাণ বেড়ে যাবে। এখন কি টাকার পরিমাণ বেড়ে যাবে এবং কি মুদ্রার দাম দেখো যে অন্য অন্য জিনিসের দাম কি হয়ে যাবে বেড়ে যাবে, দ্রব্যের দাম বেড়ে যাবে আর টাকার দাম কমে যাবে। এখন টাকা বেশি হবে টাকার মান কমে যাবে, তখন দেখা যাবে কি মুদ্রাস্ফীতি দেখা যাবে। তার জন্য কি করে থাকে কেন্দ্রীয় ব্যাংক কি করে থাকে প্রত্যেকটা ব্যাংকের একটা নির্দিষ্ট অংশ তাদের কাছে জমা রাখে। তো জমা রেখে এই যে জমা রাখার পরে বাংলাদেশের একটা কি যে ব্যাংকিং যে ব্যবস্থা এটা হচ্ছে কি ভারসাম্যটা বজায় রাখে। বলতেছে দেখো যে এই সংকটে অর্থায়ন করে পুরো অর্থব্যবস্থাকে স্থিতিশীল রাখে বলে কেন্দ্রীয় ব্যাংকে সর্বশেষ পর্যায়ে ঋণদাতা বা লেন্ডার অফ কি লাস্ট রিসোর্ট বলা হয়। আচ্ছা, এরপরে গ নম্বর কোশ্চেনটা দেখি। বলতেছে যে ছকের এক্স দ্বারা কোন ধরনের ব্যাংকে নির্দেশ করা হয়েছে ব্যাখ্যা করো। আচ্ছা, এক্স দ্বারা কোন ব্যাংকে আমরা যে বুঝতে পারতেছি আমানত গ্রহণ এবং ঋণদান, ব্যাংক ড্রাফট, হুন্ডি, ভ্রমণকারী ঋণপত্র, এটা হচ্ছে মূলত যে আমাদের বাণিজ্যিক ব্যাংকে নির্দেশ করা হয়েছে। আচ্ছা, বলতেছে যে উদ্দীপকে ছকের এক্স দ্বারা বাণিজ্যিক ব্যাংকে নির্দেশ করা হয়েছে। কোন ব্যাংকে বাণিজ্যিক ব্যাংকে নির্দেশ করা হয়েছে। তো বাণিজ্যিক ব্যাংক হলো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা মূলত মুনাফা যে অর্জনের উদ্দেশ্যে জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে। কি করে থাকে বাণিজ্যিক ব্যাংক দেখো বাণিজ্যের উদ্দেশ্যে কি
জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে এবং প্রয়োজনে ব্যবসায়ী বা উদ্যোক্তাদের ঋণ প্রদান করে থাকে। তো এটার মানে কি? মনে করো যে তোমার কাছে যে ১ কোটি টাকা আছে, কয় কোটি? ১ কোটি টাকা আছে। তুমি এই ১ কোটি টাকা তুমি কি রাখলা? ব্যাংকে মানে ব্যাংকে জমানত রাখলাম। কয় বছরের জন্য? সর্বোচ্চ মনে করো যে ৫ বছর, ২ বছর, ৩ বছরের জন্য জামানত রাখলা। তো ৩ প্রকার হচ্ছে কি আমানত আছে? চলতি আমানত, স্থায়ী আমানত এবং সঞ্চয়ী আমানত। এখন দেখো এই ৩ প্রকার আমানতের মধ্যে তুমি স্থায়ী আমানতে রাখলা মনে করো যে ৫ বছরের জন্য। এখন ৫ বছর হারে মনে করো যে ৫ বছরে ব্যাংক তোমাকে একটা নির্দিষ্ট হারে কি সুদ প্রদান করবে। এখন কি ওই ১ কোটি টাকা ব্যাংক তো তোমার কাছে কি ব্যাংকের কাছে তো এমনি এমনি রেখে দেবে না। তো ওই ব্যাংক আবার কি করবে? ওই টাকাটা বিভিন্ন কি করবে? ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের কি দিয়ে থাকবে? ঋণ দিয়ে থাকবে। তো এই ঋণ প্রদানের ক্ষেত্রে আবার কি করবে? ব্যাংক তাদের কাছ থেকে কি থাকবে? সুদ গ্রহণ করবে। কি থাকবে? সুদ গ্রহণ করবে, ইন্টারেস্ট নেবে। এখন দেখো যত ইন্টারেস্ট নেবে তার চেয়ে কি তোমার কাছ তুমি যত ইন্টারেস্ট পাবা তার চেয়ে কি তাদের কাছ থেকে বেশি ইন্টারেস্ট নেবে। এখন দেখো ইন্টারেস্ট নেওয়ার পরে পরবর্তীতে দেখা যাচ্ছে কি তোমার টাকা থেকে ব্যাংক অনেক টাকা কি আয় করে ফেলবে। পরবর্তীতে তোমাকে কি তোমার জামানতের টাকা যদি কি সময় শেষ হয়ে যায় তারপরে তুমি কি ওই টাকা তুলে নিলা। তোমার কি তুমি যত টাকা হচ্ছে ইন্টারেস্ট পাবা সেই ইন্টারেস্ট সহ। বলতেছে বাণিজ্যিক ব্যাংকের একটি অন্যতম প্রধান কাজ হলো কি নিরাপদ ও দ্রুত উপায়ে অর্থ স্থানান্তর করা। এজন্য তারা ব্যাংক চেক, ব্যাংক ড্রাফট, পে অর্ডার এবং টিটি টেলিগ্রাফিক ট্রান্সফারের মতো বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে থাকে। এছাড়াও বিনিয়োগের মাধ্যম সৃষ্টি করা এবং শেয়ার বা ডিবেঞ্চার কেনাবেচাতেও এই ব্যাংকগুলো কি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমরা জানি। বলতেছে দেখো যে ছকের তথ্য অনুযায়ী কি ছকের তথ্য অনুযায়ী ব্যাংক এক্স আমানত গ্রহণ ও ঋণ দান করে এবং ব্যাংক ড্রাফট বা ভ্রমণকারীর চেকের সুবিধা দেয়। তো বাণিজ্যিক ব্যাংক সংজ্ঞা ও কার্যাবলীর সাথে কি বলতেছে? বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞা ও কার্যাবলীর সাথে এই বৈশিষ্ট্যগুলো কি হুবহু মিলে যায়। তাই আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে ছকের এক্স প্রতিষ্ঠানটি একটি কি বাণিজ্যিক ব্যাংক। কি বাণিজ্যিক ব্যাংক। আচ্ছা এরপরে ঘ নম্বর কোশ্চেনটা আমরা দেখি একটু। ঘ নম্বর কোশ্চেনটা কি ছিল? আচ্ছা ঘ নম্বর কোশ্চেনটা দেখো যে বলতেছে গ্রামীণ নারীদের কি গ্রামীণ নারীদের অবস্থার উন্নয়নে অয় ব্যাংকের অবদান আলোচনা করো। এখন অয় ব্যাংকটা কি ছিল? আমরা জানি যে অয় ব্যাংকটা হচ্ছে আচ্ছা অয় ব্যাংকটা হচ্ছে কি গ্রামীণ ব্যাংক। আচ্ছা বলতেছে উদ্দীপকে অয় ব্যাংকটি হলো কি গ্রামীণ ব্যাংক। কি গ্রামীণ ব্যাংক যা মূলত দরিদ্র নারী ও ভূমিহীন জনগোষ্ঠীর জন্য কাজ করে। গ্রামীণ নারীদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার আমূল পরিবর্তনে এই ব্যাংকের অবদান কি অপরিসীম। বলতেছে এটি প্রচলিত ব্যাংকগুলোর মতো নয় বরং এটি বিনা জামানতে ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে দরিদ্র মানুষকে স্বাবলম্বী করার চেষ্টা করে। কি করে থাকে? দরিদ্র মানুষকে স্বাবলম্বী করার চেষ্টা করে থাকে। আচ্ছা বলতেছে গ্রামীণ নারীরা সাধারণত মূলধনের অভাবে কোনো ব্যবসা শুরু করতে পারেন না। কি করে না? পারে না, দেখুন মূলধনের অভাবে। বলতেছে গ্রামীণ ব্যাংক তাদের এই মূলধনের যোগান দেয়, ফলে তারা হাঁস মুরগি পালন, সেলাই বা কুটির শিল্পের মতো ছোটোখাটো ব্যবসা জড়িয়ে নিজের আয়ের উৎস তৈরি করতে পারেন। এই ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে নারীদের মাঝে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে, যা তাদের পরিবারের উপর কি নির্ভরতা কমে আত্মমর্যাদা বাড়িয়েছে। তো এছাড়া দেখো যে এছাড়াও এই ব্যাংক কি করে থাকে? এছাড়াও এই ব্যাংক গ্রামীণ মহাজনদের উচ্চ সুদের শোষণ থেকে দরিদ্র নারীদের রক্ষা করে। কি করে থাকে? দরিদ্র নারীদের রক্ষা করে। আগে ঋণ নিতে গিয়ে নারীরা মহাজনদের কাছে সর্বশান্ত হতেন, কিন্তু গ্রামীণ ব্যাংকের সহজ কিস্তি ও স্বল্প সুদের ঋণ তাদের স্বচ্ছতা ফিরিয়ে আনতে সাহায্য করছে। কি আনছে? স্বচ্ছতা ফিরিয়ে আনতে সাহায্য করছে। এটি কেবল টাকা দেয় না, বরং নারীদের সঞ্চয় করার অভ্যাস এবং কি অর্থনৈতিক পরিকল্পনা তৈরিতে দক্ষতাও বৃদ্ধি করে। পরিশেষে বলা যায় যে গ্রামীণ নারীদের দরিদ্র বিমোচন ও তাদের ক্ষমতায়নে গ্রামীণ ব্যাংক একটি বিশ্বস্ত বন্ধু হিসেবে কি কাজ করছে। এই ব্যাংকের কার্যক্রমের ফলে গ্রামীণ অর্থনীতি আজ সচল হয়েছে। কি হয়েছে? আজ সচল হয়েছে এবং নারীরা সমাজের মূলধারার অর্থনীতিতে কি অবদান রাখতে পারছে। তাই গ্রামীণ নারীদের জীবনযাত্রার মনোন্নয়নে এই প্রতিষ্ঠানের ভূমিকা কি অন্যান্য গৌরবময়। তো দেখো এরই মাধ্যমে আমরা কি এই বোর্ড কোশ্চেনটা সলভ করে ফেললাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।